পার্টির সঙ্গে এনেছি। দেখুন কি সুন্দর মন্দির, কত সুন্দরভাবে পাথর দিয়ে মন্দিরটাকে কাজ করে তুলেছে। ঠাকুরের জায়গাটাকে রামকৃষ্ণদেব আছে মধ্যিখানে, তার বাঁদিকে রয়েছে সারদামণি, আর তার পাশে আছে স্বামী বিবেকানন্দ। পুজো হয়ে গেছে এখানে। তার পাশে আছে, তার পাশের ঘরটা হচ্ছে আপনার যত ঠাকুরের জিনিসপত্র আছে, শঙ্খ বাসনপত্র, ধুনো এবং ছোট অ্যালবামে রামকৃষ্ণ কৃপা পার্টির সঙ্গে কিভাবে আসবেন, চুচুড়া থেকে স্টেশন থেকে নেবে আপনারা 3 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে গিয়ে 17 নম্বর বাস ধরে তারপরে নালে টেকারে হাড়িক মোড়ে নেবে, বাঁদিকে 5 মিনিট হেঁটে হাড়িক রামকৃষ্ণ কৃপা পার্টির সঙ্গে আসবে। আর এই কৃপা পার্টি সংঘ 20 বছর তৈরি হয়েছে 2004 সালে, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে, এবং এখানকার পরিবেশ খুবই ভালো। আপনারা এসে এখানে দর্শন করবেন ঠাকুরকে। এখানে ছেলেদের থাকার ব্যবস্থা আছে, এবং মহারাজকে আপনারা ফোন করে জানিয়ে দিলে আপনাদের প্রসাদের ব্যবস্থা করে দেবে। এখানের বাগান দেখার মতন, এখানে টেলারিং শেখানো হয়, এখানে অ্যালোপ্যাথির চিকিৎসা আছে, এখানে প্রাথমিক একটি বিদ্যালয় আছে, এবং লোয়ার শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় 500-550 ছেলে এখানে পড়ে। আপনারা এখানে আসবেন এবং মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন। খুবই ব্যবহার ভালো এনাদের, তাই আমি কামনা করি এই হরির রামকৃষ্ণ কৃপা পার্টির সঙ্গে এসে আপনারা পুজো দেবেন। এখানে জন্মাষ্টমী হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, প্রত্যেকটার এখানে জন্মতিথি পালন করা হয়। এখানে এত সুন্দরভাবে পার্শ্বদের মিশনটাকে তুলে ধরেছে, মানে দেখার মতো বর্ণনা করা যায় না। তারপর এখানকার পরিবেশ দেখার মতন, এখানকার বাগান দেখার মতন, জলাশয়, আর এখানে স্কুলে যেসব সারদামণি, রামকৃষ্ণদেব, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকটা মনীষীদের, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু সব তুলে ধরেছে। এখানে 11টা থেকে 3টে পর্যন্ত স্কুল হয়। তাই আমি কামনা করব আপনারা এই হরি রামকৃষ্ণ কৃপা পার্টির সঙ্গে আসুন, এখানে সব কিছু আপনারা দেখুন এবং আপনাদের ভালো লাগবে। আমি তাই বলার শেষে বলবো, এই ব্লগটা দেখার পর আপনারা শেয়ার যারা করবেন, বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে, একটা করে লাইক করে দেবেন। আর যখন আপনারা সাবস্ক্রাইব করবেন, অল বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় রামকৃষ্ণ দেব, জয় সারদা দেবী, জয় স্বামী বিবেকানন্দ। ওপরের চূড়া বলার মতন না, ঢুকেই আবার পেয়ে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা পার্টি সংঘ। এটা 14ই ফেব্রুয়ারি 2004-এ তৈরি হয়েছে। এখানে সেলাই শেখানো হয় শনিবার করে, দেখে নিন। এখানে সেলাই শেখানো হয়। স্কুলেরও ব্যবস্থা দেখিয়ে দিলাম, আপনাদের।
মোটামুটি মন্দিরও দেখালাম, স্কুলও দেখালাম, তারপরে চিকিৎসারও ব্যাপারটা দেখালাম, আর টেলারিংয়ের ব্যাপারটাও দেখালাম। তারপর আপনার এইখানে এই মন্দির এত সুন্দরভাবে গড়ে তুলেছে, এখানকার বাগান তো দেখার মতো। গাছগাছালি এখানে তুলে ধরেছে দেখুন, মানে বলার মতন নয়। এই মন্দিরে আপনারা আসবেন, আমি বেশি বড় ব্লগ করলাম না। এখানে দাতব্য চিকিৎসালয় শনিবার করে হয়, তারপরে টেলারিং শেখানো হয় মঙ্গলবার আর শনিবার একজন এসে এখানে। আর এখানের বাগানখানা খুব সুন্দর করে তুলেছে। এখানে একটা পুকুরও আছে, এই পুকুর ধারে বসে আপনারা এখানে হচ্ছে কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, জন্মাষ্টমী সকাল থেকেই শুরু হয়ে যাবে। আপনারা এখানে আসবেন, সময় কাটাবেন। তাই আমি তো আর বেশি ব্লগটাকে আর বাড়াবো না, আমি ছোট করে ব্লগ করছি একটা। তা আপনারা এই ব্লগটা দেখবেন, দেখার পর আপনারা কমেন্ট বক্সে লিখবেন যদি ভালো লেগে মনে করে থাকেন। আর আমি আর একটা অনুরোধ করব, আপনারা যদি সাবস্ক্রাইব করেন আইকন বোতামটা টিপে দেবেন, আপনারা পেয়ে যাবেন। আর একটা অনুরোধ করব আপনাদের, এখানে আপনাদের দেখুন কত সুন্দর গায়ে লাইক একটা দুটো একটা আধা করে দেবেন। আমি এটা যদি ভালো মনে করে থাকেন, আপনাদের এই একটা আশ্রমে এনেছি, হারিট রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। খুব সুন্দর পরিবেশ, এখানে কাটাবেন, খুব সুন্দর, মানে তুলনা নেই, এত সুন্দর। এখানে স্কুল আছে বাচ্চাদের, মানে খুব সুন্দর স্কুল। সব 3টে থেকে 11টা থেকে 3টে পর্যন্ত হয়। তাই এই জায়গায় বসে আপনারা সময় কাটাতে পারেন এই বাগানে। মন্দিরখানা দেখুন, মানে তুলনা নেই, যে কিভাবে যে এত সুন্দর মন্দির তুলে ধরেছে হারিত রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ, মানে বলার মতন নাই। তাই আমি চাইবো আপনারা এই মন্দিরে আসুন, মন্দির দর্শন করুন। এটা হচ্ছে কিচেন রুম, এটা কিচেন রুম, এখানে রান্না বান্না হয়। আর ওই হলো স্কুল। মোটামুটি আমি যতটুকু পারলাম দেখালাম আপনাদের। এবারে আপনাদের চলুন আর একবার মন্দিরটাকে দর্শন করিয়ে দিই। মন্দিরটা সত্যি দর্শনের মতন। মানে মন্দির তুলনা নেই এই মন্দির। মন্দিরখানা দর্শন করুন, মানে কিভাবে পাথর দিয়ে করে কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এই হলো স্বয়ং কক্ষ, দেখুন রামকৃষ্ণ দেবের। মন্দিরখানায় প্রত্যেকটা পার্শ্বদের ছবি তুলে ধরেছে, দেখুন। আর এখানে হচ্ছে পূজা বাসনপত্র, তারপরে বাতাসা, শাক, সব কিছু রাখে ঘরে। আর এখানে সারদা দেবীর একটা ছবি আছে, সারদা মায়ের।
দর্শন করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আমি কামনা আশা করি হারিদ মন্দিরে আসলে খুব সুন্দর লাগবে। এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, অ্যালোপ্যাথি শনিবার করে বসে, এখানে টেলারিং শেখানো হয় মঙ্গল আর শনিবার। আর এখানে আপনি এসে ভোগ আগে থেকে ফোন করে বলে দিলে ভোগও পেয়ে যাবেন, ভোগেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটা স্কুল চলে ক্লাস 5 পর্যন্ত, প্রাইমারি নার্সারি থেকে সব। এটা 11টা থেকে 3টে পর্যন্ত চলে। আর কি সুন্দর মন্দির, তুলনা নেই এই মন্দিরের। মানে আমার মুখে কোনো ভাষা খুঁজে পাই না। আপনারা এইরকম মন্দিরে আসবেন এবং ডোনেশন করবেন, আরও যাতে উন্নতি হয়। এই হারিড রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ। আর বেশি কিছু বলবো না, বাড়াবো না। এখানে আমি জয় রামকৃষ্ণদেব, জয় স্বামী বিবেকানন্দ, জয় মা সারদা দেবী বলে আমি এই ব্লগটা এখন এখানে শেষ করব। এবং আমি আশা কামনা করব আপনাদের যদি ভালো লেগে মনে করে থাকেন তাহলে আপনারা আমাকে একটা লাইক করে দেবেন, আর যত শেয়ার করবেন ঘরে বসে বয়স্ক লোকেরা দেখবে। আর একটা বলবো, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব যদি করেন, যদি ভালো লেগে থাকে তাহলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় রামকৃষ্ণদেব, জয় স্বামী বিবেকানন্দ, জয় মা সারদা দেবী।